হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি। এখন বাজে মোটামুটি ওই 8:30 মতো। প্রত্যেক দিনকার মতো সকালের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। মানে সকালে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গাছের ফুল তুলে নিয়ে এসেছি, তারপর হালকা ফুলকা একটু এক্সারসাইজও করেছি, তারপর চা খেয়েছি, তারপর গিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। ভাবলাম প্রত্যেক দিন তো সকাল সকাল শুরু করি, আজকে একটু লেটে শুরু করি। তো যাই হোক, তো এইবারে হচ্ছে রান্না বান্না করব, কিন্তু কথা হচ্ছে আমার অষ্টমী তো এখনও আসেনি, সেই জন্য আমি রান্নাঘরে কোনো কাজকর্ম করতে পারছি না। এর মধ্যে দেখুন বেল বাজলো, কে যেন একটা এসছে, দাঁড়ান দেখে আসি। কে এসেছিলো বলুন তো? ওই প্রকাশ ময়লা নিতে। এত তাড়াতাড়ি কিন্তু আসে না, কিন্তু আজকে দেখুন কী তাড়াতাড়ি চলে এসছে। সাধারণত অষ্টমী কাজ করতে করতেই ও চলে আসে। তো যাই হোক, চলুন এবারে রান্নাঘরে গিয়ে কথা বলি। ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এক্সারসাইজ করতে গেছিলাম, আর আজকে আমি মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে সেদ্ধ বসিয়েছিলাম। মাঝে মধ্যে একটু অন্যরকম করে দুরকম মিশিয়ে রান্না করলে না বেশ ভালোই লাগে। আর ডালটা আজকে একটু মানে তড়কা ডাল টাইপের করব। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা, আর সঙ্গে একটা বড় সাইজের টমেটো দিয়ে তার মধ্যে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে, তারপর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচো কুচো করে দেওয়া যেতে পারে বা ভেঙে দিলেও চলে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ডালটা ঢেলে দিতে হবে। আর এই ডালটা খুব পাতলা পাতলা হবে না, মানে একটু ঘন ঘন, যাতে করে আর কি ভাত দিয়েও খাওয়া যায় আবার রুটি দিয়েও খাওয়া যায়। তো দেখো ডালটা আমি কিন্তু বেশ ঘন ঘনই রেখেছি। এবারে নামিয়ে নেব। এরমভাবে ডাল করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর কি সুন্দর কালার হয়েছে দেখো। আমার একটা ধারণা ছিল যে রাত্রিবেলায় চিয়া সিড ভিজিয়ে রাখলে পরের দিন সকালবেলায় খুব বাজে লাগে খেতে, তাই আমি কখনো ভেজাতাম না। তো একদিন ভুল করে ভিজিয়ে ফেলেছিলাম, তারপরে দেখলাম না তেমন কিছু খারাপ লাগে না। তো এবার থেকে আমি রাত্রে করেই ভেজাই, যদিও গতকালকে ভেজাতে ভুলে গেছি। আর এদিকে 4টে ডিম সেদ্ধ দিয়ে দিলাম। আর এখন বানাচ্ছি ফ্রাইড রাইস, মানে বাড়ির ফ্রাইড রাইস আর কি। কাজু কিশমিশ কিছুই দেব না, শুধু আর কি মানে ক্যাপসিকাম আর গাজর আর একটু হালকা করে পেঁয়াজ দিয়ে ভেজে তার মধ্যে ভাতটা দিয়ে, ভাতটা যদিও দেরাদুন রাইসের ভাত দিলাম, আর এখানে এই যে ম্যাগি এক্সট্রা টেস্ট ম্যাজিক মশলা এটা দিয়ে দিলাম, সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচি আর সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই এটা রেডি। আর এইটাতে না নুন আগে থেকে দিতে হয় না, কারণ এই যে ম্যাজিক মশলাটা, এই মশলাটাতে কিন্তু একটু নোনতা নোনতা ভাব থাকে। তাই আগে থেকে যদি নুনটা দেওয়া হয়ে যায়, তারপর যদি মশলাটা দেওয়া হয়, তাহলে কিন্তু নুন পোড়া হয়ে যাবে। সেই জন্য এটাতে আমি মানে তোমরা সবাই জানো কি না জানি না, সেই জন্য আমি বলে দিলাম। তো এটা হয়ে গেছে, এবারে এটাকে একেবারে আমি বক্সে তুলে নেব, কারণ আজকে এক্সারসাইজ করতে একটু সময় লেগে গেছে, তাই আজকে সব কাজটাই একটু তাড়াহুড়ো করে করতে হবে। এরপরে এটার সঙ্গে খাওয়ার জন্যে একটা আলুর তরকারি করব, মানে সেটাও একটু অন্যরকম করে। আলুগুলো ছোট ছোট করে কেটে প্রেসারে 1-2 সিটি দিয়ে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়েছি, মানে যাতে করে আলুর যে ব্যাপারটা সেইটা বেরিয়ে যায়। এবারে এর মধ্যে একটু হিং দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়েছি, তার মধ্যে আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, এই সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে যে সেদ্ধ করা আলুগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম। এটাতে কিন্তু কোনো জল দেব না, এইরমভাবে নাড়তে নাড়তেই যে একটু মাখো মাখো হবে, শুকনো শুকনো এরকমই থাকবে। এটা একদম অন্যরকম খেতে লাগে। নর্মাল আলু চচ্চড়ি যেমন লাগে তার থেকে এটা অনেক বেশি টেস্টি হয়, এটা খুব ভালো লাগে খেতে। তো এটাও হয়ে গেছে, তো এটাও এবার বক্সে তুলে দেব, আর সঙ্গে একটা ডিম সেদ্ধ। এই হচ্ছে আজকের লাঞ্চ। আর এরপরে আছে ফল, ফলটা এখনও যদিও কেটে পারিনি, তো ফলটা কেটে তারপর এর মধ্যে দিয়ে দিলেই হবে। আর এক্সট্রা যে তরকারিটা বেঁচে রইলো সেটা আবার রেখে দিলাম, সেটা আমার ছেলে খাবে, কারণ আলু তো আমি এখন খাচ্ছি না, ডায়েটিংয়ে আছি। তো এটা হয়ে গেল। এবারে সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, এবারে আমি আমার ব্রেকফাস্টটা গুছিয়ে নিলাম। একটা শশা, আধখানা মোসাম্বি আর 2টো ডিম সেদ্ধ, আর সঙ্গে নিয়েছি 1 গ্লাস চিয়া সিড ভেজানো। তো আজকে হলো এটাই আমার ব্রেকফাস্ট, কোনো রকম তেলের কোনো ব্যাপারই আজকে
রাখিনি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট করে নিয়েছি আর আমার হাজব্যান্ডও অফিসে চলে গেছে, আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে সব। দাঁড়াও 1 মিনিট, এটা বেশিক্ষণ কানে রাখা যায় না, মানে কানটা কেমন ব্যথা ব্যথা করে। তো মোটামুটি সকালের পাট কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরের অবস্থা এখন খুবই খারাপ। তা সত্ত্বেও আমি এখন 10 মিনিটের জন্য ব্রেক নেব, তারপর ঘুরে এসে বাকি কাজ করব। আর রান্নাঘরের অবস্থা যেটা, সেটা দেখলে তোমরা ফিট হয়ে যাবে। দেখাচ্ছি, হ্যাভ এ লুক। এই সকাল থেকে এই অফিস যাওয়া পর্যন্ত আমার রান্নাঘরের অবস্থাটা এরকমই হয়, মানে আমি এরকম করেই ছড়িয়ে ছিটিয়ে কাজ করি। আর এর জন্য অবশ্য আমাকে অনেকেই খুব গালাগাল করে, বিশেষ করে আমার মা প্রচণ্ড রাগারাগি করে যে তুই সবসময় ছড়িয়ে ছিটিয়ে কাজ করিস, তুই কোনো গোছগাছ করিস না। কিন্তু আমার তখন মুখ্য উদ্দেশ্য থাকে যে সময়ের মধ্যে সবগুলো রান্নাবান্না করে সব জিনিসগুলো সবাইকে দেওয়া, সময়ের মধ্যে টিফিনটা রেডি করা, সময়ের মধ্যে যেটা খেয়ে যাবে সেটা রেডি করা। তো সেই জন্যে আমি ওরকম মানে গুছিয়ে গুছিয়ে কাজ করতে পারি না। ছড়িয়ে ছড়িয়ে তো আমি করি। তো একটা কৌটো যেখান থেকে নিলাম আবার সেখানেই রেখে দিলাম, ওটা আমি করতে পারি না সকালবেলায়। কারণ ওইটার দিকে যদি আমি ধ্যান দিই তাহলে তো আমি কাজটা সময় মতো করতে পারবো না। তো সেই জন্যে প্রতিদিনকার আমার এটাই হিসাব যে যেটা যেখানে আছে নিয়ে শুধু আমি কাজটা সারি, পরে গোছাবো। এই যে এখন 10 মিনিটের ব্রেক নেব, তারপর এবারে আস্তে আস্তে সব গোছাবো, দুপুরের জন্য একটু রান্নাও করব। আর এখন আরও বেশি করে এইটা হয় কেন, এটা আগে এতটাও হতো না। ওই যে সকালবেলায় খানিকক্ষণ ব্যায়াম করি, ওই এক্সারসাইজে মোটামুটি 1 ঘন্টা চলে যায়, তো খুব কষ্ট হয়। মানে শরীরটা তো ভীষণ ভারী, আমার এখন 72 কিলো ওজন। তো সেই জন্যে 72 কিলো ওজন নিয়ে আমি এখন ব্যায়াম করতে শুরু করেছি। তো খুবই কষ্ট হয়, খুবই, মানে আমার নিঃশ্বাস ফুলে যায়, এতটাই কষ্ট হয়। অল্প 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 করে 1 সপ্তাহ, এই 15 দিন হলো এক্সারসাইজ করছি। যে এক্সারসাইজগুলো আমি 20টা করে শুরু করেছিলাম, 20টা করে সেট 3টে করে শুরু করেছিলাম, সেগুলো এখন 30টা করে করতে পারছি। কিন্তু খুবই কষ্ট হচ্ছে, খুবই। এবং আমি এখন ডাম্বেলও তোলার চেষ্টা করছি। ডাম্বেল যদিও অরিজিনাল ডাম্বেল না, ডাম্বেলের একটা সাবস্টিটিউট ব্যবস্থা বের করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। আরেকটু মানে সড়গড় হয় এখন, এক্সারসাইজটা ঠিকঠাক প্রপার মনে হয় যেন আমার হচ্ছে না। মানে হাত পাগুলো এত মোটা মোটা, তো মনে হচ্ছে যেন ঠিক প্রপার হচ্ছে না। সেই জন্য যখন একটু ঠিকঠাক করতে পারবো তখন আমি শেয়ার করব যে আমি কি কি এক্সারসাইজ করি। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপর পরে কথা হচ্ছে। বেশ অনেকক্ষণ রেস্ট নিয়ে টুকটাক কাজকর্ম সেরে এখন চলে এলাম রান্না করতে। আর এখন রান্না করব অল্প একটু চিকেন, তা আবার পেঁপে দিয়ে, মানে একেবারে লাইট করে অল্প চিকেন, বেশি পেঁপে আর আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু ফোড়ন দেব এবারে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন, আর এর মধ্যেই দেব পেঁয়াজ। পেঁয়াজ হালকা নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা। এবারে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এর মধ্যেই চিকেনটা দিয়ে দেবো, দিয়ে কষাবো একসঙ্গে। খুব অল্প চিকেন, এটুকুই রান্না করব। আসলে কালকের টুকটাক রান্নাবান্না আছে, মানে পনিরের তরকারিটা আছে, তারপর অল্প একটু খিচুড়িও আছে। তো সেই সমস্ত আছে, সেগুলোর সঙ্গে আর অল্প একটু এইটুকু রান্না করলেই হয়ে যাবে। এটা একটু ভালো করে কষিয়ে দিই। কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে পেঁপে আর আলু দিয়ে দিলাম, আর একটা বড় টমেটো। মানে এটা খানিকটা ডায়েট ফুডের মতো করে করলাম আর কি, যাতে রাত্রিবেলায় আমারও খেতে অসুবিধা না হয় আর ওদেরও অসুবিধা না হয়। একটু নাড়াচাড়া করে
একদম ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। মাংস পেঁপে সব সেদ্ধ হবে তো একটু জল দিতে হবে। বাস, ঢাকা দিয়ে ছেড়ে দিলাম। এবারে হোক আস্তে আস্তে। চিকেন স্টু একদম হয়ে গেছে, স্টু এর মতোই হয়েছে, যদিও সবকিছু সেদ্ধও হয়ে গেছে। এইটুকু ঝোল রেখে দেব, ভাত রুটি দুয়ের সঙ্গেই খাওয়া যাবে। স্লাইড একটু গরম মশলা দিই, ব্যাস। গোটা গোটা রসুন থাকলে দিলে খুব ভালো হতো। যা হয়েছে হয়েছে। পরশুদিন থেকে নিরামিষ খাচ্ছি তো, তাই আজকে এইটুকু চিকেন বাড়িতে বেঁচে ছিল, এইটুকু করে নিলাম। পরপর দুদিন নিরামিষ খাওয়ার পরে এটাই আজকে ওদের দারুণ লাগবে। চিকেন দিয়ে পেঁপে না পেঁপে দিয়ে চিকেন, যাই হোক খেতে কিন্তু টেস্টি হয়েছে। আপনারা যখন বাড়িতে তামা বা কাঁসার বাসন পরিষ্কার করেন তখন কি ব্যবহার করেন? আমি কিন্তু লেবু দিয়ে বা তেঁতুল দিয়েই মাজতাম। এইবারেই আমি এইটা কিনে এনেছি, এটা হলো দাঁড়া। যদিও আমাকে মাসি বলেছিল যে একটা পাউডার পাওয়া যায় যেটার নাম হলো পিতাম্বরী, সেটা কিনতে, কিন্তু দোকানদার বলল যে এই লিকুইডটা বেশি ভালো। এটার একটু দামও বেশি নিল, মানে পিতাম্বরীর প্যাকেটের দাম 45 রুপিস আর এটার দাম 60, মানে 15 টাকা বেশি। কিন্তু আমার তো তেমন কিছুই মনে হলো না। আমার তো মনে হচ্ছে যেন তেঁতুল বা লেবু দিয়ে মাজলে আরও ভালো পরিষ্কার হতো। যাই হোক, আমি এটা কিনেছি বটে, কিন্তু এটার গন্ধটা অত্যন্ত জঘন্য। আমার মানে মাথা ঝিমঝিম করছিল। আর পরিষ্কারও যে খুব ভালো হয়েছে তা কিন্তু নয়, ওই মোটামুটি হয়েছে আর কি। 10-15 মিনিট পর দেখুন ঘটিটা কিন্তু বেশ চকচক করছে, তাই না? তখন যেন কেমন মনে হচ্ছিল, এই যে আমি জল টল ভরে রেখে দিয়েছি, এখন দেখছি দারুণ সুন্দর পরিষ্কার হয়েছে তো। আর এই যে জলটা আমি এখন ভরে রেখে দিলাম, এটা আজকে খাবো না, কালকে সকালবেলায় সবাই খাবো। কারণ তামার পাত্রে জল রাখার 10-12 ঘন্টা পরেই কিন্তু খেতে হয়, তাহলেই ঠিকঠাক উপকারটা পাওয়া যায়। গরম পড়তে না পড়তেই আমাদের দুবার করে গা ধোয়া শুরু হয়ে গেল। ফলস্বরূপ জামা কাপড়ও প্রচুর হয়ে যাচ্ছে, যেটা একবারে কেচে শেষ করা যাচ্ছে না। সেই জন্যে অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি আরও একবার জামা কাপড় কাচলাম। আর এই জামা কাপড়গুলোকে আমি আর বাইরে গেলাম না মেলতে, কারণ বাইরে এখন প্রচণ্ড রোদ্দুরের তাপ। সেই জন্য ঘরের মধ্যেই স্ট্যান্ডটা খুলে দিয়ে দিলাম, কারণ এখন তো সারাক্ষণই এখানটায় ফ্যান চলবে। এই 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যেই এগুলো শুকিয়ে যাবে। আর যেহেতু এখন বাড়িতে ওর বাবা নেই, সেই জন্যে কেউ কিছু বলারও নেই, তাই এখানে দিলাম। কাজকর্ম সেরে হাতে একটু সময় আছে, তাই আমার ফেভারিট শো জেঠালাল মানে তারক মেহতা কা উল্টা চশমা চালিয়ে দিয়েছি। এখন আধ ঘন্টা এটা দেখব, তারপর স্নান করতে যাব। তবে তার আগে একবার নিচে গিয়ে সকালে যে জামা কাপড়গুলো মেলেছি সেগুলোকে তুলে নিয়ে আসবো। তা না হলে সারাদিন রোদ্দুর খেলে ওই জামা কাপড়গুলো পুরো ভাজা ভাজা হয়ে গিয়ে সমস্ত রং উড়ে যাবে। তাই ওগুলোকে তুলে নিয়ে এসে তারপর স্নান করব। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। দেখা হচ্ছে আবারও কাল সকালে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।